আমি তো ওই দিনও বলছি, হুম না এক জায়গায়, আমার দিল কি বলে জানেন? আমার দিল বলে মাহদী আলাইহিস সালাম আসার সময় কাছাকাছি, একদম দাজ্জাল বের হওয়ার সময় কাছাকাছি। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। একদিকে মাহদী মানে ইমানের পক্ষ, আরেক দিকে দাজ্জাল মানে হলো কুফরের পক্ষ। আগামীর পৃথিবী, আগামীর সময়, এবছর নয় পরের বছর, 5 বছর নয় 10 বছর, যে কোনো সময় আগামীর সময়টা পৃথিবীর যুদ্ধ, মুখোমুখি লড়াই হবে শুধুই ইমান এবং কুফরের মধ্যে। ওটা আওয়ামী লীগ বিএনপি না, ওই রিপাবলিক ডেমোক্রেট এগুলো না। লড়াই শুধু একদিকে ইমানদার, আরেকদিকে বেঈমান, এক কথা দুই ভাগ। একদিকে মাহাদির পক্ষ, আরেকদিকে দাজ্জালের পক্ষ। আর আমার দিল বলে যে চতুর্দিকের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ছোট্ট ছোট্ট মাদ্রাসা ব্যাপকভাবে হয়ে আল্লাহ যেন ইমানের দুর্গে ইমানদারকে পৌঁছায় দিতেছে। আল্লাহ যারা যারা চাচ্ছে তারা ইমানের দুর্গে পাঠাই দিতেছে। এখানে 50 জন, ওইখানে 20 জন, ওইখানে 100 জন, ওইখানে 30 জন, ওইখানে 60 জন। এর মূল অর্থ হইল যে সব ইমানদারকে যদি একসাথে গিয়ে রংপুর যোগ হইতে কয়, হয়তো না। কথা বুঝছেন না? কথা আমার মাদ্রাসায় আপনার আজকে 3 দিন ভর্তি নিছি, মঙ্গল বুধ বৃহস্পতি, গত 3 দিন কোনোভাবেই আর এখন ছাত্র জায়গা দেওয়ার জায়গা নেই। প্রায় 450-র মতো ছাত্র ভর্তি করা হয়েছে। এখন আর কি করা? এখন এক একজনের অবস্থা হইলো হেতে পারে না, গৈরে বস যে হুজুর আমার এনে ভর্তি করাইতে হবে, বারিন্দার থাকুক নইলে উঠানে থাকুক, আমি এত কিছু বুঝি না, এরকম দাবি। এখন আরো যদি মাদ্রাসা না থাকে তাহলে মুসলমানের সন্তান কই পড়বে? কথা বলেন না? আরো দরকার কিনা বলেন না? দরকার, আরো দরকার, আরো দরকার। এই জন্য আল্লাহ তাআলা ইমানের পক্ষে যাদেরকে কাজ দিবেন তাদেরকে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, দাওয়াত ও তাবলীগের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ তাআলা জুড়ায় দিতেছে। আর কুফরের পক্ষে, নাফরমানের পক্ষে, দাজ্জালের বাহিনীর পক্ষে, সেখানের জন্য হাজারো যুবক চুল রেডি করতেছে, প্যান্ট রেডি করতেছে, নিজেরে রেডি করতেছে। হ্যাঁ, ঘন্টায় ঘন্টা, মিনিটে, প্রতি মিনিটে চুল বাইরা মানুষ অপেক্ষা করছে, বারবার চুল বাড়ি দিয়া দেখে দাজ্জাল আসলো কিনা। হ্যাঁ, তাহলে তুমি বলো ভাই, এটা কোন বদ অভ্যাস যে এই একটু পর পর চুলের এমনি বাড়ি দন? এটা কি ছাগলামি? তুমি কও, তুমি কি বেডিয়ে তোমারে কাই আকামটা ধরাইয়া দিল দুশ্মনে? তুমি কাই বুঝলা না এটা যে আমার এটা কি কাম ধরাইয়া দিল? আমি কোন পাগল হইলাম যে আমি কা চুল বারবার এটা বাড়ি দেবো? এটার মধ্যে তুমি এমনি চুল রাখলে কা, আবার এটা ফিসে বাইরে কা? কথা বলেন না কেন? তুমি যেহেতু বুঝো যে এটা বারবার এদিকে সামনে আইয়া পড়লে অসুবিধা, এটার বারবার এদিকে নেওয়া লাগে, তো এটার প্রথমে হালাই দিতা। কথা বলেন না আপনি? এটা অসুস্থ ফ্যাশন না? এটা কি ধরনের ফ্যাশন হইতে পারে? এটা কেন এটা ফ্যাশন হবে? এটা ডিজাইন হবে কেন আপনি বলেন? কোন যুক্তিতে? এটা একটা আকাম ছাড়া, ফালতু কাম ছাড়া আর কি হইতে পারে এটা? এই জন্য আমি বললাম, আমাদেরকে প্রতিনিয়ত দুশ্মন আমাদেরকে দিয়ে বেহুদা কাজের মধ্যে জড়ায় দিতেছে। সারাদিন মোবাইলে কি করো তুমি? একজন মুসলমান, একজন মানুষ সারাক্ষণ মোবাইল। আমি কি পৃথিবীতে মোবাইল টিপবার জন্যই আসছি? আমার দুনিয়াতে আসার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তাহলে মূল কারণ হলো আমরা আখিরাত ভুলে গেছি, আমরা মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে গেছি। ওই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ফুর্তি করো, শুধু দুনিয়া ভোগ করো, দুনিয়া নিয়েই ব্যস্ততা। না রে ভাই, এখানেই শেষ না, এখানেই শেষ। প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে মিনিটে হাজারো লক্ষ কোটি মানুষকে মৃত্যু তাদের জীবনের অসংখ্য স্বপ্ন অপূর্ণ রেখেই কবরে পাঠাই দিতেছে। কি বলেন? কোটি কোটি মানুষ, হাজারো যুবক, তার হাজারো প্ল্যানিং পরিকল্পনা ছিল, সব কিছু রাইখা তারে কবরে কি করছে?
পাঠাই দিতেছে। এই কালকে আমি রওনা দিছি মাহফিলের উদ্দেশ্যে, কংসনগরের আগে এক ট্রাক বাড়ি দিছে এক মানুষকে, রক্তে পুরাটা রাস্তা ভাইসা গেছে। আমি এতেকাফে ছিলাম, আমার মাদ্রাসার এক প্রতিবেশী, তারা দুইজন মোটরসাইকেলে ক্যান্টনমেন্ট যাইতেছে, এই বাসে বাড়ি দিছে, একেবারে দুই পাও মাথা একদম আলাদা হয়ে গেছে। এরপরে মানে থেতলাই ফেলছে। আমার মাদ্রাসার ওস্তাদ বলতেছে মনে হয় যেন হুজুর কোরবানির গরু মানে গোশত টুকরা করে লাইছে এরকম। আমি এতেকাফে যাওয়ার একদিন না দুই দিন আগেও দেখছি তারে, আমার সালাম দিছে, ভালো আছেন নিজে গাইছে। আহা, হায় হায় হায়, কোনো নিশ্চয়তা নাই ভাইয়া, মৃত্যু থামাই দিবে। হাজারো স্বপ্ন পরিকল্পনা মৃত্যু স্তব্ধ করে দিবে, এটাই সত্য, মৃত্যু থামাইয়ে দিবে। অতএব আমরা আখিরাত না ভুলি, আল্লাহকে না ভুলি, পরকাল না ভুলি। জীবনের সব স্বপ্ন দুনিয়ায় পূরণ হয় না। 60 বছর একটানা পরিশ্রম করে কেউ লাগাতার মেহনত করলেও সংসারের সব প্রয়োজন সাজাইয়া ঘুষাইয়া সে কবরে যাইতে পারবে না, এটাই সত্য। যেদিন আপনি মরবেন সেদিনও দেখবেন আপনার সংসারে অপূর্ণ বহু জিনিস রয়ে গেছে। এর নামই দুনিয়া। দুনিয়া সাজানো যায়। এজন্য আমরা প্রত্যেকেই ইমানদার মোমেন, আমাদের জীবন আখিরাত কেন্দ্রিক। এই মসজিদ, মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা, মেয়েদের জন্য দিন, ছেলেদের জন্য দিন, এই ফিকির সবটা আখিরাতকে কেন্দ্র করে, আখিরাত সাজানোর জন্য, আখিরাত সাজানোর জন্য। সেদিন এক ছেলে আমার কাছে আসছে যে হুজুর আমি বলতেছে সেলুনের দোকানে কাজ করতাম, কাজে আপনার বয়ান শুনি, কয় সেলুনের দোকানে চাকরিটা ছেড়ে দিছে। কেন ছাড়ছ? কয় মনে মনে ভাবছি যে আমি যে এত মানুষের দাড়ি কাটি, এগুলো শেভ করি, এগুলো তো আমার ভীষণ গুনাহ হবে, এইটা আমার মনে জাগছে, আপনার এই কথা শুনে আমি ছেড়ে দিয়ে আসছি। তা আমি এখন মাদ্রাসায় পড়ুম, আমি নতুন করে আবার শিখব। তো পরে আমি ঢাকা যোগাযোগ করছি তারে ভর্তি করানোর ব্যাপারে, বয়স্কদের মাদ্রাসা, ওই নৈশ মাদ্রাসায় ভর্তি করাইতে চাচ্ছি ছেলে, সেলুনের দোকানে কাজ করে। আরেক যুবক আসছে এই 2-4 দিন আগে, হুজুরা এত সুন্দর তাগড়া ফুটফুটে যুবক, আপনার যুবক ভালোবেসে বিয়ে করছে, দনোজনের পছন্দ করে 8 মাস মাত্র বিবাহ করার পরে, মাত্র 8 মাস গেছে, এখন আইসা আমার কাছে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার এই আমাদের দুইজনের সম্পর্কটা, সংসারটা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। কি হয়েছে বাবারা বেটা? আমি আমার কাছে সারাক্ষণ সন্দেহ হয় আমার বউ এই যে মেয়েরে বিয়ে করছি প্রেম করে, তে অন্য বেটার লগে সম্পর্ক আছে। আমার তো এটা মনে হয়। আমি বুঝি না হুজুর, এটা আমার কাছে কেবল মনে হয়, আমি কোনোভাবে স্বস্তি পাই না। আর ওই মেয়ে বলতেছে সারাক্ষণ আমারে, সে আমারে জ্বালাতন করে, আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। বলেন বলেন তো পেরেশানিটা কি? এখন তার সাথে একটা ছেলে হে কইতেছে হুজুর আমি কইছি তাহলে আরেকটা বিয়ে করবি। তাই বললাম বেটা কি বুদ্ধি দিলি বেটা, আরেকটা বিয়ে করবো, এটা কি বেডি বিয়ে করবো না ফাত্তর বিয়ে করবো? আরেকটাও তো হেই মহিলাই, তো তো হেই মহিলা আর এই মহিলা তো মহিলাই, তো তো ওই মহিলা আবার তোমার লাগে ভালোই আইব রাবেয়া বস্রী, হেটা তুমি কেমনে বুঝলা? বরঞ্চ গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা সুখ দেব। তার দুমুখী নমুনা আছে। এই জন্য বললাম আমরা প্রত্যেকেই ফিকির করি ভাই, ফিকির করি। এই 10 জন 20 জন, আমরা 50 জন মানুষ, যে কয়জনই হলাম, রাত হয়েছে আমি আর লম্বা করছি না, আমরা ফিকির করি যে আমাদের আখিরাত আমাদের মূল,
মৃত্যু পরবর্তী জিন্দেগি, মৃত্যু আমাদের চোখে দেখা। এটা যদি এমন হইতো এটা একটা নীতি কথা, অর্থাৎ এটা একটা নীতি কথা, যে একটা বাক্য, ভালো উপদেশ কাগজে লিখে রাখছে, কিন্তু বাস্তবে তো কোনো সময় দেখি নাই। বিষয়টা কি এমন? মানে মৃত্যু কি একটা নীতি বাক্য? মৃত্যু কি আমি দেখেন আপনি? মানে প্রতিদিন মানুষ মরে না? মৌত দেখেন কি? মানুষের লাশ দেখেন কিনা? তাহলে এই যে স্তব্ধ, বললাম না ওই যে লোকটা যে অ্যাক্সিডেন্ট করছে বলছে, আর আমি এতে কাঁপে ছিলাম, আমার শরীরটা মানে একবার পুরাটা শরীর নড়ে উঠছিল। একটা জলজ্জন্ত মানুষ, মনে করেন মোটরসাইকেলে যাইতেছে, মাঝপথে সে থমকে গেছে, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর কথা বলে না, চোখ মেলে না, কানে শুনে না, চোখে দেখে না, জবানে আর কোনো উচ্চারণ হয় না। এরই নাম মৃত্যু। এটা কি আশ্চর্য মিয়া, কি কথা এটা, কেমন জিনিস? এটা জলজ্জন্ত মানুষ এভাবে থেমে যাওয়া। অতএব ভাই আমার, আল্লাহ তাআলা বলেন আখিরাতকে তুমি অবিশ্বাস করো না, পুনরুত্থানকে তুমি অবিশ্বাস করো না, কিয়ামতের মাঠকে বান্দা তুমি অস্বীকার করো না। তুমি জানো আমি আল্লাহ তাআলা এই দুনিয়া যেভাবে আবাদ করেছি, তোমাকে যেরকম ধাপে ধাপে সৃষ্টি করেছি, সেই আমি আল্লাহই পুনরায় আবার কিয়ামতের মাঠে সবাইকে দাঁড় করাবে। এই কথাটাই শেষ তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, হে মানুষ, যদি তোমরা পরকাল, কিয়ামত, হাসরের ময়দানে উঠতে হবে, এটাকে যদি সন্দেহ মনে হয়, তো তোমার আল্লাহ বলেন, তো তোমারে আমি একটা ইতিহাস শুনাই। আল্লাহ বলতেছে, তোমারে আমি একটা ইতিহাস শুনাই। সেটা কি? যে তোমার ইতিহাস, তোমার গল্পটাই তোমারে বলি, তুমি একটু বুঝে দেখো, আমি যদি এগুলো তোমার বেলায় করতে পারি, তাইলে ওইটা আমি পারবো কিনা তুমি একটু শুনো। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, যদি মনে হয় আখিরাত হবে না, যদি মনে হয় পরকাল হবে না, যদি মনে হয় কবর থেকে উঠানো যাবে না, যদি মনে হয় এই নিঃশেষ হয়ে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া এই মানুষকে আমি আল্লাহ কিভাবে পুনরায় হাসরের ময়দানে তুলব, যদি এটা সন্দেহ হয়, আল্লাহ বলেন তাইলে তোমাকে একটা গল্প শুনাই। কি গল্প? ইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে কিন্তু সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বানাইছি, এক মাটির উপাদান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, সেই মাটির থেকে খাবার বানিয়ে, সেই খাবার তোমার বাবার বক্ষণ করাইয়া, সেখান থেকে বীর্যের এক ফোঁটা তৈরি করে তোমাকে তোমার মায়ের রেহেমে জরায়ুতে পৌঁছাইছি। এটা আমি করছি, আমি করেছি। সুম্মা মিন আলাকাতিন, একটি নির্দিষ্ট সময় পরে সেই বীর্যের ফোঁটাটাকে মায়ের জরায়ু রেহেমের মধ্যে আমি আল্লাহ জমাট রক্ত বানিয়েছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর সেই জমাট রক্তটাকে 40 দিন পরে পুনরায় আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানিয়েছি। মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকাতিন, এবং সেই গোশতের টুকরাটার উপরে আমি আল্লাহ ফায়সালা দিয়েছি এইটা মানুষের আকৃতি নিয়ে পরিপূর্ণ হবে, আবার কোনোটার ব্যাপারে ফায়সালা দিয়েছি সেটা মানুষের আকৃতিতে পরিপূর্ণ হবে না, হবে না। আল্লাহ তাআলা বলেন, এই সিদ্ধান্ত দেওয়ার পর আমি আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময় রেখে তারপরে তোমাকে পৃথিবীতে বের করে এনেছি। আল্লাহ বলেন, এই যে ঘটনা তোমারে শুনাইতেছি, বান্দা আমি বলার জন্য বাধ্য ছিলাম না। আসমান আমি কেমনে বানাইছি তোমারে বলার কি দরকার? জমিন আমি কেমনে বানাইছি তোমারে কি বলার দরকার কি? সূর্য চন্দ্র কেমনে বানাইছি তোমারে বলার কি দরকার? ঠিক তোমাকেও কেমনে বানাইছি এটা তোমারই বা বলার কি দরকার ছিল? আমারটা আমি বানাইছি, কিন্তু তারপরেও তোমারে শুনাইলাম লিনুবাইয়িনা লাকুম, তোমারে বিস্তারিত বর্ণনা করার জন্য। এই জন্য যে তুমি যদি বুঝে নাও যে আমি অনস্তিত্ব থেকে মাটি,
মাটির থেকে বীর্য, বীর্যের থেকে রক্ত, রক্ত থেকে গোশতের টুকরা, সেখান থেকে মানুষের আকৃতি আমি আল্লাহ যদি করতে পারি, সেই আমি আল্লাহ কবর থেকে পুনরায় আবার তুলতেও পারি। কথা বোঝেন নাই? আল্লাহ বলেন আমি এটা পারি, পারবো, পারবো এটা। এরপর আল্লাহ বলেন ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। তো ওই জমাট আরে গোশতের টুকরাটাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটে আমার ইচ্ছা মতো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা রেখে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ সেই গোশতের টুকরাটাকে ধীরে ধীরে পর্যায় অতিক্রম করে মানুষের আকৃতি দিয়ে একদিন একটা ছোট্ট শিশু বাচ্চা হিসাবে, দুর্বল হিসাবে আমি আল্লাহ মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এরপরে আল্লাহ বলেন নাক দুর্বল, চোখ দুর্বল, হাত দুর্বল, ঠোঁট দুর্বল, জিহ্বা দুর্বল, পুরা দেহটাই তুলতুলে দুর্বল ছিল। আমি আল্লাহ সেটাতে এরপরে সেই শিশুটার মধ্যে শক্তি দিতে থাকি। শক্তি দিতে 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 পর্যায়ক্রমে একদিন যৌবনে এসে শক্তি পরিপূর্ণ পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা বলেন এরপরে আবার প্রথম দুর্বল, এরপরে শক্তি দিতে দিতে মজবুত করতে করতে যৌবনে পূর্ণ করি। আবার এইবার সূর্য প্রথম সকালবেলা উঠতে থাকে, উঠতে 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 12টা, সোয়া 12টা, সাড়ে 12টা পর্যন্ত তেজ নিয়ে ওঠে। এবার আবার নামতে থাকে, এবার নামতে 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 দুর্বল হইতে হইতে সন্ধ্যার টাইমে ডুবে যায়। ঠিকই না বলেন? আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম আবার সেই যৌবনের শক্তি সামর্থ্যের শরীর, এটার উপরেই আমি আবার কাজ করি। এবার উল্টাই কি, সুম অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে বৃদ্ধ অবস্থায় যাওয়ার আগেই মৃত্যু দিয়ে ফেলি যৌবন থাকতেই, আর অনেককে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, একেবারে নিষ্কর্মা অকর্মা একদম দেহ পর্যন্ত ধীরে ধীরে 60, 70, 80, 90, 100 বছর এরকম অবস্থায় যখন আনি, তো এতটা দুর্বল অক্ষম হয়ে যায় আর ন্যূনতম কোনো কাজ করার শক্তিও আর রাখে না। শুধু এটা না, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, যা কিছু গত 50 বছরে জানতো, 60 বছরে জানতো, 70 বছরে কত কিছু জানছে বুঝছে, আল্লাহ বলেন 90 বছরে আইনা, 100 বছরে আইনা এমন ভাবে নিয়ে আসি, এখন আর পেছনের এই 80, 90, 70 বছরের কিছুই জানে না, আর কিছুই বলতে। আমার মা, এই যে আমি এখন ফোনটা ধরছি শুধু একটা কারণে, আমার বিবির ফোন এটা, অর্থাৎ আমার মা আমার ঘরে এখন আমার বাসায়, কিন্তু মার হালাত হইল, মা আপনার, আমি আমার মাকে দেখছি কত তাহাজ্জুদ, কত আওয়াবিন, কত ইশরাক নামাজ পড়ছে মা, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মা জিকির করত, তেলাওয়াত করত, তসবিহ পড়ত, মা নামাজ পড়ত। সেই মা এখন বয়স হয়ে গেছে 70, 75, 75 হয় নাই, 70, 72। সেই মা এখন কিছুই বোঝেন, 100 বার বললেও আপনার খানা খাইতে চায় না। ওষুধটা ট্যাবলেট, মা এটা ট্যাবলেট, এটা ট্যাবলেট মা, আপনি একটু পানিটা মুখে নেন, আমি এটা দিলেই আপনি খাইয়ে লাগবেন, কোনো হ্যাঁ এরম করে, কিছুই বোঝে না যে এটাও বোঝে। অথচ এই মা, আমরা 5 ভাই 3 বোন, এই 8 জন এখন জীবিত আছি, আরো 2 ভাই আমাদের মারা গেছে। মার এই এক মার ঘরে 10 জন সন্তান মা লালন পালন করছে, গর্ভে ধারণ করছে। এই মার 5টা ছেলে, আমরা 5 জনই আলহামদুলিল্লাহ আলেমে দ্বীন। সেই মা আপনার 4 বার আল্লাহর ঘরে হজ উমরার সফর করেছে, পুরা রমজান হারাম শরীফে ছিল, আল্লাহর ঘরে ছিল মা, হজ করছে, উমরা করছে। তাহলে সেই মা আজকে কিছুই বোঝেন, হ্যাঁ এরম করে, কিছুই বোঝেন। আল্লাহ বলে লিকাইলা ইয়ালামা, আমি এই আয়াত বুঝি মারে দেখি। আল্লাহ বলেন বান্দা, তাহলে তুমি দেখো, একবার অনস্তিত্ব থেকে মাটির থেকে বীর্যের ফোঁটা, সেখান থেকে জমাট রক্ত, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে মানুষের আকৃতি, সেখান থেকে এক শিশু বাচ্চা, সেখান থেকে যৌবনের পরিপূর্ণ শক্তি,
তারপরে আবার দুর্বল অক্ষম করতে 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 একদম নিষ্কর্মা, এমনকি পিছনের যা জানতো শুনতো তাও ভুলে গেছে। এভাবে একবার উঠাইলাম, একবার কমাইলাম। আমি যদি এটা করতে পারি, আমি কে কবরতে উঠে দিতাম না? কথা বলেন, পারবে কিনা বলেন না? অতএব বন্ধু আমার, হ্যাঁ, তুমি চালাক বাইব না। আমি সব সময় বলি, মানুষের বেড়ি দেখে এবারটা চালাক, সিটারির টিয়া কামায় এবারটা চালাক। আরে বাপরে, আপনি বুদ্ধিমান, আপনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, বাটপারি সিটারি করে দুনিয়ায় মাতবরি করতে আছেন। আমনে চালাক আর আমরা বেকুব? জি না, আমরা বেকুব না। আমনেও একটা বুঝা চলতে আছেন, আমরাও একটা কিছু বুঝাই চলতে আছি। কথা বলেন না কেন? আমরা বুঝি না, বুঝতাম না কা? আমি কি চিড়ে খাইয়ে বড় হয়েছি নি? কথা বলেন তো। পাঙ্গাস তেলাপিয়া খাইলে আমিও দিদি খাইছি, ফুলকপি পাতাকপি আমিও তো এডিয়ে খাইছি। আমার গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, এটি তো আমিও খাইছি। তা আমি বুঝতাম না কা? না বুঝার কি আছে বেটা? বলেন, কি যুক্তি থাকতে পারে যে হুজুররা বোঝে না? আপনি বুঝেন, কি কারণটা কি? হুজুর কি প্লাস্টিক দিয়ে বানাইছে নাকি? তো হুজুর বুঝতো না কা? বুঝবে না কেন? সবই বুঝে, কিন্তু তার সাথে এটাও বুঝে যে এই বুঝ আমার শেষ না, আমার আখিরাত আসল বুঝ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। কোরআনে আছে, কিয়ামতের ময়দানে ইমানদার যখন আমলনামা ডান হাতে পাবে, তখন ইমানদার তার পরিচিত জনদেরকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামার কিতাব দেখো, দেখো এখানে নামে আনিসুর রহমান লিখা, আর লিখছে পাশ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাই দিত মানা নাই, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। তো বললাম, মনে করেন লিখছে, তো নাফরমানরা বলবে, কিরে দোস্ত, তুই তো আমগুর লগে একসাথে চলতি, একই এলাকায় থাকতি, একই বাজারে মার্কেট করতি, তুই কেমনে আমলনামা ডান হাতে পেয়ে গেলি? তো সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বন্ধু, আমি জানতাম এমন একটা হিসাবের দিনের মুখোমুখি হতে হবে। এই জন্য তুমি টের পাইছো না? আরে মার্কেটে আমি ঠিকই গেছি, কিন্তু জোহরের নামাজ আমি জামাতেই পড়ছি। বলে আমিও বেড়াইছি, আসরের নামাজ জামাতেই পড়ছি। আমি তো শ্বশুর বাড়িতে গেছি, এবারও গেছি। আমি এক শ্বশুরের এক জামাই, মানে আমার শ্বশুর আর তার 5 ছেলে, সবাই আলেম, তো তারা 5 ভাইয়ের এক বোন, আমার শ্বশুরের একটাই মেয়ে। কেমন আদরের জামাই আমি, কথা বলেন তো। এই আদর সোহাগের কারণে, শ্বশুর বাড়ির এই বিপুল আপ্যায়নের কারণে আমার নামাজ ছুটবে, এই জন্য কথা হইল নাকি? তাইলে এই জন্য বললাম, দুনিয়া ভোগ করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া, আখেরাত ছেড়ে দেওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। বরং আখেরাত ঠিক রেখে, ইবাদত ঠিক রেখে, আল্লাহর বন্দেগী ঠিক রেখেও দুনিয়া ভোগ করা যায়। নাফরমানের ফাঙ্গাস যে স্বাদের, ইমানদারের ফাঙ্গাস ওই স্বাদের, একই জিনিস, একই রকম দুনিয়া। অতএব কেন আখেরাত বরবাদ করো? কেন নষ্ট করা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।